ওটা না, না পুটির মা পাশেরটা, হ্যাঁ হ্যাঁ ওটা বার করো, নামাও নামাও, হ্যাঁ নিয়ে এসো। কেন ডিমটা রাখলাম। শোনো না, একটু ওয়ার্ড্রপ থেকে দাদা জামা কাপড়গুলো বার করো। খোলো। জিনিসগুলো এবার এক এক করে ভরতে থাকো, বুঝেছো? ভালো করে গুছিয়ে ভরবে। দিদি এগুলো হলে চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে। এখন তো আর দাদার কোনো ড্রেস সেন্স নেই, রিসেন্ট জামা কাপড় হলেই চলবে। গোছাও, একদিকে জামা কাপড়গুলো রাখবে, একদিকে ওই জিনিসগুলো রাখবে। টাওয়েলটা ভালো করে দিও। আর কিছু আনতে হবে? একটু দেখো তো বাড়ি পরে জামা কাপড় যদি কিছু থাকে। পুটির মা, এই পেছনে জিনিসগুলো দেখো, টেবিলের উপর যেগুলো রয়েছে সেগুলো নিয়ে এসো। দিদি এই যে পাজামা, শার্ট, হ্যাঁ এগুলো। পুটির মা কোনো কাণ্ড জ্ঞান নেই, একদিকে রাখবে তো ওই চেনটাতে ঢোকাবে এগুলো। এত কোচগাছ কিসের হচ্ছে? মালতী বাড়ির জামা কাপড় দেওয়া হয়েছে না? হ্যাঁ দিয়েছি দিদি। হ্যাঁ হ্যাঁ ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, বলছি কি হচ্ছেটা কি এখানে? দেখতেই তো পাচ্ছ মীরা, গোছানো হচ্ছে প্যাকিং। কার জন্যে? দাদার ঘর, দাদার জিনিসপত্র, অবভিয়াসলি দাদার জিনিসপত্রের প্যাকিং হচ্ছে। তোমার দাদাকে কোথাও নিয়ে যাচ্ছ নাকি? হতেও পারে। না, দাদা কোথাও যাবেন না। মীরা, এই ডিসিশনটা নেওয়ার অধিকার তোমারও নেই আমারও নেই। এই ডিসিশনটা নিতে পারে একমাত্র রুদ্র। রুদ্রই ঠিক করবে দাদাকে কোথাও ছুটি কাটাবার জন্য নিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ মালতী। হ্যাঁ দিদি বলছিলাম যে লন্ড্রির থেকে বোধহয় বেড কভারগুলো এসে গেছে, তুমি ওগুলো একটু নিয়ে এসো। আচ্ছা দিদি। কি গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাকে খাবার দেবে না? খিদে পেয়েছে তো। কি হলো মীরা, যাও দাদাকে খাইয়ে দাও। হ্যাঁ পুটির মা, গোছানো হয়ে গেলে আমাকে খবর দিও। আরে আনছি গো, দাঁড়াও, আমার এতগুলো কাজ। এই দোল দোল দোল, বলো বলো। মা কোথায় রে? ওইখানে আছে তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, রাই কোথায়? রাইকে গায়ে হলুদের জন্য তৈরি করে আনো। ওকে আর তৈরি করানোর কি আছে, আগে ওই বাড়ি থেকে হলুদ আসুক তবে তো। তা অবশ্য ঠিক। কিন্তু কলাতলাটাই তো এখনো তৈরি হয়নি। আর সে তো নাপিত করবে, তিনি কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না। ভালো কথা বললে তো, সেই মুখ বলে নাপিত এখনো আসলো না। হাজারবার আমি তাকে বলেছিলাম দেরি করো না, দেরি করো না। সন্দীপকে পাঠায়। সন্দীপ, ও সন্দীপ, কোথায়? তোমায় আমি বই বই করে বলেছিলাম তুমি দেরি করবে না, দেরি করবে না, তাড়াতাড়ি আসবে। এতক্ষণে তোমার আসার সময় হলো? যাও তাড়াতাড়ি গিয়ে কলা তলাটা বানাও, যাও। মা কলা গাছটা কোথায়? আমি দিচ্ছি, তুমি যাও না আগে। দেখো তুলসী গাছটা বাঁচিয়ে করো, যেন ওখানে কিছু পড়ে না। হ্যাঁ এক ধার করে করবে, যাতায়াতের রাস্তা যেন থাকে। ঠাকুরজি, কলা গাছগুলো কই? কলা গাছটা তো আসেনি। হ্যাঁ, কলা গাছ আসে নাকি? কোথায় কলা তো? সন্দীপ, ওরে ও সন্দীপ, কলা গাছ কোথায়? সন্দীপ, কি হলো? কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে। তোমার তো সারাক্ষণ কেলেঙ্কারি। আরে কলা গাছ নেই, কলা তো কখন পাবে? কার মধ্যে বলো এলো এলো বলে। কলা গাছ শোনো, কালকে আনিসনি? আরে আমার কথা শোনো রে বাবা। কি? কালকে রাত্রিবেলা দোকানে বলেছে আজকে সকালে কিনতে টাটকা পাওয়া যাবে। তো যা, তুই দাঁড়িয়ে আছিস। আমি যাবো কেন? আমি সুজনকে আধ ঘন্টা আগে পাঠিয়ে ব্যাস, দিয়েছি। তাহলে হয়ে গেল। তুই একটু এগিয়ে গিয়ে দেখলি না কতক্ষণে সে আসবে না আসবে তার ঠিক নেই। তুই এই তো। হ্যাঁ, এই চারটে কলা গাছ আনতে তোর এত সময় লাগে রে? হ্যাঁ, আমি কি করব, দাদা আমায় যার কাছে পাঠিয়েছিল তার গাড়ি অজুহাত দেখিও না, অজুহাত দেখিও না। এই না ধরো। মা মাটিটা কোথায়? ওইখানে তাল করা আছে, তুমি নিজের চোখে একটু দেখতে পাচ্ছ না? এটা নাও না ঠিক করে। সকালবেলা গঙ্গা থেকে তুলে নিয়ে এলেন, মা মাটিটা কোথায়?
কত নিল রে? ও তো বললো তুই নাকি অ্যাডভান্স করে এসেছিস। ওহো, দেখেছিস আমার না সত্যি লিখতে ভুলে গেছি তো। ছুরিটা কোথায়? কি ছুরি ছুরি সুজন বাবা ছুরি। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি আমি। হ্যাঁ গো জল খাবারটা দিয়ে দেবে না? অপু দোয়েল কি করছে? বেলা হয়ে যাচ্ছে। না অপু আর দোয়েল রান্না করে জলখাবারই তৈরি করছে, আমি এইমাত্র দেখে এলাম। দোয়েল, ও কাকিমা, এই যে বদিটা এসে এটা কি জল খাবারে দেবো সবাই? হ্যাঁ ওগুলো জল খাবারের জন্য এসে জল খাবারই দিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে। ওমা ও কি? ও বাবা, তুমি সকালবেলা কোথায় যাচ্ছ বাবা? আমার একটা জরুরি কাজ এসে পড়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। কাকা তোমার চা। বেরিয়ে যাবে? আগে বলতে হয়। হ্যাঁ আমি তাহলে অপুকে বলতাম রান্না চড়িয়ে দিতে, কি বাড়ির জামাই না খেয়ে কেন যাবে অপু? না হ্যাঁ? আপনি ব্যস্ত হবেন না, আর এমনিতে আমি সকালে ভাত খেয়ে বেরোইনি। ও, আমি আসি। তুমি যে বললে তুমি অফিস থেকে ছুটি নিয়েছো? হ্যাঁ নিয়েছি, কিন্তু বুঝতেই তো পারছো বাবা একেবারে বসে গেছে। অফিসের সমস্ত দায় দায়িত্ব এখন আমার কাছে। একটা মিটিং এসে পড়েছে, ভদ্রলোক আজ দুপুরবেলায় কানাডা চলে যাচ্ছে। সকালবেলায় মিটিংটা সেরে ফেলতে হবে। বুঝতে পেরেছি। না ঠিকই তো, মানে বাবা অসুস্থ হয়ে পড়ার পর তোমার দায়িত্ব অনেক বেড়ে গেছে, তোমরা বুঝতে পারছো না বিষয়টা। না ওকে যেতে দাও। হ্যাঁ চাঁদে, হ্যাঁ বাবা তুমি যে যাচ্ছ তাড়াতাড়ি ফিরে আসবে তো? হ্যাঁ আমার আধ ঘন্টার মিটিং, আর যেতে আসতে যেটুকু সময় লাগে। ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ আপনারা চিন্তা করবেন না, হ্যাঁ, না চিন্তা আমি আসি। এসো। সাবধানে যাবে। হ্যাঁ চলো আমি দেখি। হ্যাঁ দুর্গা। তোদের ব্যাপার স্যাপার না আমি এখনো কিছু বুঝে উঠতে পারলাম। তাড়াতাড়ি করো, সবাই চলে আসবে। দেখি। সরে যাও, আজকে সব ব্যবস্থা আমি করব। কি করবে তুমি? আরে নিতেদা সরে যাও না প্লিজ, ভালো লাগছে না কিন্তু আমার। ধরে খাও। আচ্ছা কি ধরে খাবো বলুন তো? আচ্ছা আমি কি বেড়াল নাকি যে কিন্তু ধরে খাবো? কিন্তু তোর পারা যাবে না। ঠিক আছে তুমি এদিকটা দেখো, আমি ব্রেকফাস্টটা করছি। আরে ওদিকে কি করছেন? আমি তো সব রেডি করে দিয়েছি। দাঁড়াও, তবু অনেক কাজ আছে, কথা বলো না, কথা বলো। কোনো কাজ নেই। আরে ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছ। প্রিয়কে ভালো মতো সবার সাথে। কি আশ্চর্য, দাঁড়াও এইগুলো please। বাবা এই না হলে আমার হ্যান্ডসাম জামাই বাবু। Good morning. মর্নিং। Joy madam, breakfast ready? অ্যাবসলিউটলি। Good. সরি। গুড মর্নিং এভরিবডি। Good morning. আরে সুদামা, কেমন আছিস? আমি তো মোটামুটি ভালোই আছি, কিন্তু বাবা তোমাকে দেখে যেন কিরকম লাগছে, কিরকম লাগছে? মানে বেশ খুশি লাগছে। এনিথিং স্পেশাল? তুই একটু খুশি আজ। আরে এসো। আজকে সবাইকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? ইয়েস। তোমার মতন মানুষ সারপ্রাইজ দেবে? তাহলে বলো এই দেখো, কোনো মানে হয়? কি সারপ্রাইজ দেবে বাবা, প্লিজ বলো। মানে সারপ্রাইজটা হচ্ছে আজকে সবার জন্য আমি ব্রেকফাস্ট তৈরি করেছি। টানটানা। কাজের কাজ করেছো। জামাইবাবু কি বলছেন শোনো। সারপ্রাইজটা হচ্ছে আজ সন্ধেবেলা আমি সৈকতকে নিয়ে আমার সেই বন্ধুর মেয়েটিকে দেখতে যাব। হ্যাঁ, ভাইয়া ইয়েস। রাজি হয়েছে? ওই তো তোর ভাইয়া, জিজ্ঞেস করো ওকে। আমার না একটু তাড়া আছে আজকে, আমি বাইরে বরঞ্চ ব্রেকফাস্ট করে দেবো, খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আসছি। ও সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। মাই গড, আনবিলিভেবল। এই মিরাকলটা কি করে ঘটালেন? It's a secret. আচ্ছা আমার জামাই যে এত করিতকর্মা, আর তার শ্বশুর হয়ে আমি এইটুকু করতে পারবো না? সে তো বটেই, নিশ্চয়ই পারবেন। মানে আমি তো যা কিছু শিখেছি আপনার কাছে শিখেছি। হ্যাঁ, আপনি আমার গুরুদেব, আমি আপনার সামান্য শিষ্য। এ মা, ঠাকুরটা মারিয়ে দিলি? আচ্ছা সাহায্য বকো না। তোমরা কি রাতে তেপোর অব্দি করে আলপনা দিয়ে যাবে? হ্যাঁ কি হয়ে গেছে মা। সব ঠিক করেছো?
আচ্ছা ঠিক আছে, তারা তাহলে বসে আমি জলখাবার দিতে হাত হচ্ছে। দেবো কোথায়? আমার বাড়ির কতলা কোথায় তুমি জানো না? যাও ওদিকে হাত দিয়ে এসো। আদি খেতা এই তো বলছি ওর হয়ে গেছে। ওই তুই একটু জল খাবারটা দিয়ে দে না বাবা। হ্যাঁ এক্ষুনি ওপরটা কাচড়ে নিয়ে যাচ্ছিস? আরে ডেকোরেটরে দুটো ছেলে বসে আছে না ওখানে জলখাবারের জন্য, দাঁড়াও আসছি। ঠিক আছে তাহলে। ও শোনো দিদি, দিদি বলছি কি রক্তচন্দনটা হয়েছে গো? সব বেটে টেটে গুছিয়ে রেখে দিয়েছি। সব কিছু রেখে আস শাকটা। শাকও আছে পাশেই রাখা। সেসব হবে। কি? বলছি, এতখানি বেলা হলো এখনো তো ছেলে বাড়ি থেকে কেউ এসে পৌঁছলো না গো। আরে আসবে আসবে তো হাঁপাও কেন তুমি সব সময়? অতখানি পথ আসতে সময়। সন্দীপ, বুঝতে পারছি। এই সন্দীপ, হ্যাঁ, কি এই বাবা? শিখিরে ফোন করে দেখ কেন ছেলে বাড়ি থেকে এখনো আসছে না? ওরে বাবা, আমি এক্ষুনি ফোন করেছি, ওরা 1 ঘন্টা আগে বেরিয়ে পড়েছে এলো বলে। দেখেছিস তোর বাবা নিজেও চিন্তা করে, আমাকেও চিন্তা করে। কি কাকিমা ওরা তো এসে গেছে। এসে গেছে? আচ্ছা, এই সুজন, সুজন আয়, আয়, আয়। কিচ্ছু নেই, বাবা, এই সব দেখি তো। কি যে গেলে এই ঘটনা? হ্যাঁ, এই তো, এসে এসে ব্যাস, আর কিন্তু ব্যাস। দিদি, সব কাজ করে। হ্যাঁ, পুরো লাগে এখানে। সন্দীপ, তুমি এক কাজ করো, আমাদেরকে সব ভিতরে দাও। সামনে রাখো। জল খাওয়ার বুঝতে পারছো না তো? সব তৈরি হয়ে আছে। আমি ওদের দিকটা দেখে একটু। এই দোয়ে হ্যাঁ কাকিমা বলো সব খাবার দিতে হবে তো চলো চলো ওটা একটু টেনে নিয়ে বেরিয়ে সামনে খুব ভালো হয়েছে দারুণ গুছিয়ে সুন্দর দিয়েছে বড় রুচি আছে বলো। বেনারসি রঙটা দেখো না কি সুন্দর না, রাইকিটা মানাবে না? মানাবে সব জিনিসপত্র ভীষণ সুন্দর করে গুছিয়ে এটা খুব সুন্দর সাজিয়েছে। ভালো লাগছে কি রে মীরা, কি হয়েছে? তোকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ মামা, খুব চিন্তা হচ্ছে আমার। কেন, কি হয়েছে? বড়বাবুর শরীর কি আবার খারাপ হয়েছে? না না না, বড়বাবু একই রকম রয়েছেন। তাহলে মামা, বড়বাবুর ঘরে গিয়ে দেখি রাজেশ্বরী পুটির মা আর মালতীকে দিয়ে জিনিসপত্র গোছগাছ করাচ্ছে। সে কি, কি বলছিস? কি জিনিসপত্র গোছগাছ করছেন? হ্যাঁ, বাইরে যাবার জন্য সুটকেস গোছাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কে বাইরে যাবেন? বড়বাবু নাকি বাইরে যাবেন। বড়বাবুর এই শরীর নিয়ে বাইরে যাবেন? আচ্ছা, তাছাড়া বড়বাবুর ভালো করে স্মৃতি ফেরেনি এখনো। সেইটাই তো কথা মামা, আমার আমার সত্যি খুব ভয় করছে। মনে হচ্ছে রাজেশ্বরী কোথাও সরিয়ে দেবার চেষ্টা করছে বড়বাবুকে। হ্যাঁ, মিনামাসি, মিনামাসি, তুমি জানো মা মামাকে কোথায় পাঠাচ্ছে? আমি দেখলাম মা মামা সুটকেস গোছাচ্ছে। আমিও দেখেছি রে। তুমি দেখেছো কোথায় পাঠাচ্ছে মা মামাকে? আমি জানি না রে বাবা, আমি মাকে একবার জিজ্ঞাসা করবো। কোনো লাভ নেই। আমি রাজেশ্বরীকে জিজ্ঞেস করেছিলাম, ও বলল যে হয়তো বাইরে কোথাও নিয়ে যেতে হতে পারে, কিন্তু সেসব সিদ্ধান্ত নেবে রুদ্র। হ্যাঁ, কিন্তু দাদা তো এখন এখানে নেই। দাদা তো বৌদির সাথে বৌদির বোনের বিয়ে অ্যাটেন্ড করতে গেছে। হ্যাঁ, রুদ্র ফিরে না আসলে কোনো সিদ্ধান্তই যখন নেওয়া যাবে না, তখন এত কোচকাচের কি আছে? মামা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না রাজেশ্বরী কি চাইছে। মামা দেখো, আমি দোয়েলকে কথা দিয়েছিলাম যে ও না থাকাকালীন আমি ওর বাবার দেখাশোনা করবো। হ্যাঁ, ও তো আমার কথার উপর ভরসা করে গেছে না বোনের বিয়েতে। বলো এখন আমি কি করব বলো তো, আমার মাথাতে আসছে না আমি কি করব। এমা, এত সব করার কি দরকার ছিল? এত সব কোথায়?
সামান্য দেওয়া হয়েছে খেয়ে নাও। আরে এই তো বয়স, খাবে নাকি? হ্যাঁ দাও। তবে অতটা পথ এসছো, ঠিক খেতে পারবে। রঞ্জু, এনাকে তো ঠিক চিনলাম না। ও হচ্ছে তোমাদের হবু জামাইয়ের দাদা। নমস্কার, আমি অসীমেশ। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যাঁ। বসো বসো। হ্যাঁ বাবা বসো, তুমি বলছো কিন্তু। নিশ্চয়ই, দেখি। ঠিক আছে, তোমরা খাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও। শুরু করে দাও। বলছি রায়কে তো দেখতে পাচ্ছি না, ও কোথায়? পাশের ঘরে আছে, ওকে একটু ডাকুন না, আসলে আমার দাদা তো ওকে দেখেনি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই কে আছে? এই অপু, একটু রাইকে নিয়ে আয় না মা। হ্যাঁ যা। তোমরা খেয়ে নাও বরং ততক্ষণ। তুমি তো রায়কে দেখোনি, দেখলে একদম চমকে যাবে। কি হয়েছে রাই? দিদি, আমার খুব ভয় করছে রে। কেন, কি হয়েছে? ভয় করছে কেন? আমি যদি পরের বাড়ি গিয়ে পানি নিতে না পারি। কেন মানিয়ে নিতে পারবি না? আর পরের বাড়ি বলছিস কেন? ওটাই তো তোর নিজের বাড়ি হবে রাই। কি করে নিজের হবে বলতো? যে মানুষটা আমায় ওই বাড়িতে নিয়ে যাবে, তাকেই যখন আমি নিজে করে নিতে পারছি না, তখন ওই বাড়িটা কি করে নিজের হবে? না রাই, কাঁদিস না, এবার অন্তত সত্যিটাকে মেনে নে। সত্যি? কোনটা সত্যি? কৃষাণুর সাথে আমার ভালোবাসা, নাকি একজন অচেনা অজানা মানুষকে বিয়ে করা? কেন এত কষ্ট পাচ্ছিস বলতো? মরে গেলে আবার কিসের কষ্ট? রাই, দিদি, দিদি, আমি তোদের ছেড়ে, এই ঘর ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারবো না রে। কাঁদিস না, একদম কাঁদিস না। আর তুই বল, তুই যদি এত কান্নাকাটি করিস তাহলে তোকে ছেড়ে আমরা কি করে থাকবো? রাই এত কাঁদছে কেন রে অপু? এখন থেকে চোখ মুখ ফুলিয়ে ফেললে কি করে হবে? চল রাই। আচ্ছা ছাড়ো না, ও একটা পাগলি মেয়ে, ওর কথা কেন ধরছো? চল, তোর শ্বশুরবাড়ির লোকরা এসছে, তোকে দেখতে চাইছে, চল। আমাকে আবার নতুন করে দেখার কি আছে? ছেলের পিছনে তো দাদা তোকে দেখেনি রায়, সে তোকে দেখতে চেয়েছে। চল রায়। আমি যাব না। ও যাবে, সুন্দর করে সেজে গুজে যাবে, আমি একটু সাজিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা যাও। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, দিদি, ওই তো রাই আসছে। কি কেমন ভাইয়ের বউ? প্রণাম কর, প্রণাম কর। থাক থাক। কি দাদা, কেমন দেখছো? না, আমার ভাইটা ভাগ্যবান, বুঝলি? দাদা, বৌদির হাতে এটা তুলে দাও, ওটা দিয়ে তোর গায়ে হলুদ হবে। আচ্ছা